প্রোগ্রামিংয়ে সংখ্যা আছে, আর এই সংখ্যা নিয়ে কাজ যখন আমরা করি তখনই আমাদের দরকার পড়ে অ্যারিথমেটিক অপারেটরস। অ্যারিথমেটিক অপারেটরস কি? অ্যারিথমেটিক অপারেটরস হলো গাণিতিক চিহ্নসমূহ, যেগুলো দিয়ে আমরা সাধারণত যোগ বিয়োগ বা গুণ ভাগের কাজগুলো করে থাকি। তো এইগুলো কেন প্রোগ্রামিংয়ে দরকার হয়? প্রোগ্রামিংয়ে যখন আমরা হিসাব নিকাশ করি তখন আমাদের অ্যারিথমেটিক অপারেটরস দরকার হয়, আবার লুপে বা শর্তে যখন আমাদের সংখ্যা ব্যবহার করতে হয় তখন অ্যারিথমেটিক অপারেটরস দরকার হয়। সর্বশেষ ডেটা প্রসেস করতে বা হিসাব নিকাশ করতে আমাদের অ্যারিথমেটিক অপারেটরসের দরকার হয়। এই যোগ বিয়োগ গুণ ভাগ ছাড়াও প্রোগ্রামিংয়ে আরও 3 ধরনের অপারেটরস আছে। এর প্রথমটি হলো মডুলাস, যেটাকে আমরা পার্সেন্টেজ বলে থাকি। তো এই মডুলাস দিয়ে আমরা সবসময় ভাগশেষ বের করি। যেমন আপনি যদি 5কে 2 দ্বারা ভাগ করে তাহলে আমাদের ভাগশেষ থাকে 1। তো এই 1কে বের করার জন্যই আমরা মডুলাস ব্যবহার করি। এরপরে আমাদের আসে এক্সপোনেনসিয়েশন। এক্সপোনেনসিয়েশন হচ্ছে মূলত প্যারেনথেসিস। এটি ব্যবহার করা হয় আমাদের প্রোগ্রামিংয়ে যখন কোনো সংখ্যার উপরে পাওয়ার দিতে হয় বা ঘাত দিতে হয় সেটা হিসেবে। যেমন আমরা যদি লিখি এ স্কোয়ার বি, এই যে স্কোয়ার দিচ্ছি এর উপরে যে 2 লিখছি বা 2 লিখছি, এটা লেখার জন্য আমাদের এক্সপোনেনসিয়েশন ব্যবহার করতে হবে। এবং সর্বশেষ হচ্ছে ফ্লোর ডিভিশন। ফ্লোর ডিভিশন কি? আমরা যখন কোনো একটা সংখ্যাকে ভাগ করব তখন যদি তার শেষে দশমিক সংখ্যা আসে, যেমন 10কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে 3.333 সামথিং এভাবে আসার কথা। তো এই দশমিক সংখ্যাগুলোকে যদি আমরা নিতে না চাই তাহলে আমরা ব্যবহার করতে পারি ফ্লোর ডিভিশন। আর ফ্লোর ডিভিশন চিহ্ন হলো মূলত ডাবল স্ল্যাশ। অ্যারিথমেটিক অপারেটরস হলো প্রোগ্রামিংয়ের একটি বেসিক টুলস, যেটা দ্বারা আমরা সংখ্যা নিয়ে কাজ করতে পারি। তাই ভালোভাবে অ্যারিথমেটিক অপারেটর শিখে নিন, কারণ এটি আমাদের প্রথম শক্তি কোডিংয়ের।